নমস্কার। আজকে আমি আপনাদেরকে স্বামীজির একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পের নাম রুখে দাঁড়াও। পরিব্রাজক বিবেকানন্দ ঘুরে বেড়াচ্ছেন শহর থেকে শহরে, গ্রাম থেকে গ্রামে। ঘুরতে ঘুরতে এলেন কাশীধামে, হিন্দুদের বিখ্যাত তীর্থস্থান। স্বামীজি সেখানে থেকে গেলেন। ভারতের নানা জায়গা থেকে সেখানে আসেন সাধুরা। স্বামীজি তাদের সাথে ধর্ম আলোচনায় মেতে থাকেন। একদিন এক কাণ্ড ঘটল। স্বামীজি হেঁটে যাচ্ছেন, খানিকটা আনমনা। পথের দুদিকে উঁচু দেয়াল আর জলাশয়। এ রাস্তায় লোক চলাচল তেমন নেই। স্বামীজি দূর থেকে দেখলেন একদল বানর। ওরা বসে আছে দেওয়ালের উপর। বেশ মোটাসোটা এক একটা, গায়ে খুব জোর। এ পথে লোক দেখলে আর কথা নেই, অমনি তাদের উত্ত্যক্ত করে মারবে। এসব কিছুই স্বামীজি জানতেন না। বানর, ওতে আর কি আছে, ওরা আমার আর কি করবে। আরে বানরগুলো যে দেওয়াল বেয়ে নেমে আসছে, ওরা যে আমার দিকেই আসছে। কেউ দাঁত মুখ খিচাচ্ছে, কেউ বা পা জড়িয়ে ধরছে। স্বামীজি একেবারে নাস্তানাবুদ। এখন কি করি? ওদের হাত থেকে ছাড়া পাবো কি করে? একটা লোক যাচ্ছিল ও পথে। স্বামীজির অসহায় অবস্থা তার চোখে পড়ল। বলল, দৌড়ে পালাবেন না স্বামীজি, রুখে দাঁড়ান, তাহলে ওরা পালাবে। তাই করলেন স্বামীজি। হাতের লাঠিটি উঁচিয়ে তেড়ে গেলেন। এতে সত্যি কাজ হলো। এবার স্বামীজি এগোচ্ছেন, ওরা পিছোচ্ছে। এভাবে বিপদমুক্ত হয়ে নির্ভয়ে এগিয়ে গেলেন স্বামীজি। গল্পের মর্মার্থ এই যে বিপদ দেখলে দৌড়ে না পালিয়ে সেখানে রুখে দাঁড়াতে হয়, তবে সেখান থেকে নিস্তার পাওয়া যায়। ধন্যবাদ। এই ছোট গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।